যে খবরটা আসলে সকাল থেকে আশাবাদ তৈরি করেছিল যে ইরানের যে যুদ্ধ সেই যুদ্ধবিরতিটা 2 সপ্তাহের জন্য হচ্ছে, কিন্তু সেই আনন্দ বা সেই প্রশান্তিটা বেশিক্ষণ টেকেনি, কারণ ঘন্টা তিনেকের মধ্যে ফের হামলা করেছে ইসরায়েল, তবে লেবাননে এবং পরবর্তীতে ইরানের দুটি জায়গায়, একটি তেল শোধনাগারও আছে। আমার সঙ্গে শুরু থেকেই এখানে আছেন শাকাত হোসেন শান্ত এবং আছেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন, এবং এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যার কাছ থেকে আমরা ইরান ইস্যুতে নিয়মিত আপডেট পাচ্ছি, বিশ্লেষণ শুনতে পাচ্ছি, নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ কামরুজ্জামান, এবং স্বাগত শান্ত, আপনি আলাপে আছেন, নিশ্চয়ই যে কোনো বিষয় আসলে কামরুজ্জামান জানতে পারেন। জনাব কামরুজ্জামান, একটা বিষয় একটু বলবেন, মানে পাকিস্তান মধ্যস্থতা করলো, একটা চুক্তি দিল, সেই চুক্তিতে ইসলামাবাদ চুক্তি বলা হচ্ছে, সেখানে স্বাক্ষর করলো, মানে মৌখিকভাবে তারা সম্মত হয়েছে, এবং পরবর্তীতে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। এটা নিয়ে ইরানের জনগণ রাস্তায় নেমে উল্লাস করছে, সেই উল্লাসের মাঝেই তারা খবর পেল লেবাননে হামলা হচ্ছে এবং ইরানেও হতে পারে, এবং হলোও তাই। পরবর্তীতে আমরা কাতারের ওপরে একটা ছোট ইরানি ড্রোন পড়তে দেখলাম। কি হচ্ছে আসলে? যুদ্ধ কি বন্ধ হলো নাকি এখনো জিয়ে রয়েছে? ধন্যবাদ আমার সহবক্তা এবং 71 টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের, আসসালামু আলাইকুম। আমরা আসলে খুশি হয়েছিলাম যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের যুদ্ধে ট্রাম্প একটা 2 সপ্তাহের জন্য ছাড় দিয়েছে, বাট যুদ্ধে আসলে নীতি নৈতিকতা বলে কিছুই থাকে না। এবং বিশেষ করে যেখানে ইউএসএ এবং আপনার ইসরায়েল, তারা ছাড় দেওয়ার কথা বলে 2 সপ্তাহ তারা যুদ্ধবিরতির কথা বলেছে, কিন্তু কাগজে কলম হয় নাই, কিন্তু তারা একই সময় আক্রমণ চালিয়ে যাচ্ছে। তো এই ব্লাফিং বা চিটিং এটা যুদ্ধে হয়ে থাকে। তবে আমরা আশা করব যে যেইভাবে ট্রাম্প এবং ইরানের জনগণ যে আশা নিয়ে আমরা দেখছিলাম যে এই 2 সপ্তাহের মধ্যে আলাপ আলোচনা চলবে এবং এরা আপনার আক্রমণ থেকে বিরত থাকবে, যাতে মানে আপনার এই যুদ্ধের মধ্যে একটা সলিউশন, আমরা যেটা এতদিন ধরে আশা করছি তার একটা সুরাহা হবে। কিন্তু এখন আসলে ভবিষ্যৎ বলবে যে আসলে এটা কোন দিকে মন নিবে। ভবিষ্যতই বলবে। আমি এখানে একটু জটিল কিন্তু মানুষের আগ্রহ প্রবণ সেই জায়গা থেকে একটা বিষয় একটু জানার চেষ্টা করি। শাকাত হোসেন শান্ত, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্মরণকালের সবচেয়ে ভালো পজিশনে আছে, এবং আমরা থাকি একটা গ্লোবাল ভিলেজে। তার মানে আমরা না চাইলেও কোনো না কোনো পক্ষের সাপোর্ট আমাদের প্রয়োজন হয়, সেটা কখনো জ্বালানি সহ নানা কিছু। কাজেই গ্লোবাল ভিলেজে কোনো না কোনো পক্ষের আপনাকে যেতেই হবে। আমাদের রাজনৈতিক বা কূটনৈতিক যে বিবৃতিগুলো আমরা দেই, সেখানেও দেখা যায় কিছু কিছু শব্দে আমরা মনোযোগ দিই, যে কারণে ইরানের রাষ্ট্রদূত এটা আক্ষেপ করছিলেন যে ইরান যুদ্ধে বাংলাদেশ যে বিবৃতি দিয়েছে তাতে আমরা কিছুটা কষ্ট পেয়েছি। খারাপ মন্তব্য করেনি, কিন্তু আমরা কষ্ট পেয়েছি। আপনি কি বলবেন এখানে আমাদের কূটনৈতিক দক্ষতাটা কেমন হওয়া প্রয়োজন, কতটা যুগোপযোগী হওয়া প্রয়োজন, কতটা কৌশলী হওয়া প্রয়োজন? না, ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণের পরে প্রথম বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিটি দিয়েছিল, তাতে শুধু ইরান কষ্ট পেয়েছে তা না, বাংলাদেশের সাধারণ জনগণও কষ্ট পেয়েছিল। এবং বাংলাদেশে এই সরকার জনগণের রায়ে নির্বাচিত একটি সরকার, তো বাংলাদেশের জনগণের যে জন আকাঙ্ক্ষা সেটা ছিল হচ্ছে গিয়ে ইরানের উপর অন্যায়ভাবে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ চালিয়েছে, বাংলাদেশ কি কৌশলে কি শব্দ ব্যবহারে সবকুল রক্ষা করে নিন্দা জানাবে সেটা সরকারের কৌশলের ব্যাপার, কিন্তু ইরানের উপরে যে আক্রমণ হয়েছে সেটার নিন্দা জানানো হবে। সেটা প্রথমে না করাতে সরকারের এই অবস্থানটা সমালোচিত হয়েছে। একদিন পরেই কিন্তু সরকার আরেকটি বিবৃতি দিয়েছে যেটা ওটা নিন্দা জানিয়ে, ফলে প্রথমটা তাদের একটা কৌশলগত ভুল ছিল। সেটা ভুল ছিল যে নিজেরাই তো মেনে নিয়েছে, না হলে একদিন পরেই আর একটা বিবৃতি কেন দিতে হলো। এরপরে হচ্ছে গিয়ে রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের সঙ্গে নানান রকমের সম্পর্ক থাকে। আপনার ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক মোস্টলি, এবং অনেক সহযোগিতামূলক নানান চুক্তি আছে। আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সর্বোচ্চ টোটাল বিনিয়োগ চিন্তা করলে আমেরিকার বিনিয়োগ সবচেয়ে বেশি, বাংলাদেশের উন্নয়নে তাদের অংশীদারিত্ব বেশি।
চায়না আমেরিকা শত্রুতার মধ্যে আছে আন্তর্জাতিকভাবে পরাশক্তি হিসেবে, কিন্তু চায়না ও বাংলাদেশে বিনিয়োগকারী হিসেবে এখন ইনফ্রাস্ট্রাকচার উন্নতিতে অনেক ভূমিকা রাখছে। সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সঙ্গে প্রতিবেশীমূলক সম্পর্ক বা সম্পর্কের উন্নয়ন তো প্রয়োজন হবে। ইন্ডিয়ার স্বার্থে ইন্ডিয়ার উচিত বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণের সঙ্গে ন্যায়সঙ্গত সম্পর্ক তৈরি করা। বাংলাদেশেরও উচিত বাংলাদেশ এবং জনগণের স্বার্থে ইন্ডিয়ার সঙ্গে প্রতিবেশী সুলভ যে সম্পর্ক সেটার উন্নয়ন করা। এতদিন ধরে ইন্ডিয়া যেরকম একটা দলকে দস্তখত দিয়েছিল ক্ষমতায় রাখবার জন্য এবং ফ্যাসিবাদকে তারা এইখানে এস্টাবলিশমেন্ট করার ব্যাপারে ভূমিকা রেখেছে, ইন্ডিয়ার সেটা ভুল ছিল, সেই দিকতে হবে। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের অর্থ এই নয় যে ইসরায়েলের অন্যায্য কাজকে বাংলাদেশ সমর্থন করতে পারে, সেটা ধর্মীয়ভাবে হন, সেটা ন্যায়সঙ্গতভাবে রাষ্ট্রীয় আচরণ বলেন, এদেশের মানুষের আকাঙ্ক্ষা বলেন, কোনোভাবেই একটি আগ্রাসী গোষ্ঠী যারা অন্য দেশে বিনা কারণে আক্রমণ করে নারী শিশু সহ ব্যাপক মানুষ হত্যা করে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বা বন্ধুত্ব হতে পারে। এইটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিষয় নয়। ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের অর্থই নয় যে ইন্ডিয়া যাকে ভালোবাসে বাংলাদেশেরও তাকে ভালোবাসতে হবে। আবার আমেরিকা ইরানে আক্রমণ করেছে, এটা অন্যায়, এটা আন্তর্জাতিক মোড়লগিরি। এটা তারা যে মোড়লগিরি দেখালো এটা অন্যায়, এবং ট্রাম্প খোদ আমেরিকাতেই সমালোচিত হচ্ছেন। এই সরকার তাদের ভূমিকা আমেরিকাতে সমালোচিত হচ্ছে এবং অনেকেই মনে করছেন যে এর দ্বারা ট্রাম্প খোদ আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করছে। এখন আমরা যদি আমেরিকার সঙ্গে আমার যে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক সেটা একরকম থাকবে, সেটা চলবে, কিন্তু আমেরিকার অন্যায় কাজটাকে সেটাকে আবার বাংলাদেশ প্রমোট করবে, সেটাও ঠিক হবে না। আমি যদি রাশিয়ার কাছ থেকে কোনো জিনিস কিনি, অবলম্বন করে সম্পর্ক রক্ষা করে সবকিছু ব্যালেন্স, ধরুন রাশিয়ার কাছ থেকে যদি আমি কোনো জিনিস কিনি, তার জন্য কি আমেরিকার ইয়েস কার্ডের প্রয়োজন আছে? সেটা তো একটা চুক্তি, আন্তর্জাতিক চুক্তি। সেটা শুধু বাংলাদেশ একটা ওভার পপুলেটেড ছোট একটা দেশ এবং নানানভাবে আমরা সমস্যাগ্রস্ত দেশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত শক্তিশালী দেশগুলোরও তো আমেরিকার সঙ্গে সেই চুক্তি আছে এবং তাদেরও তো অনেক দেশ থেকে, রাশিয়া থেকে বা বিভিন্ন জায়গায় কিনতে আমেরিকার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং চুক্তির আওতায় এসে এরকম শর্ত তো আছে এবং সেইখানে সেটাও মানতে হবে। এবং আমেরিকা প্রয়োজনে অনেক সেই শর্ত শিথিল করে সেই অনুমোদনও দেয়, সেই নজিরও তো আছে।